অবস্থা থেকে বুঝতে পারছেন বিজেপির কর্মী সমর্থকদের মনের উৎসাহ। একেবারে ওয়েদারটাও দেখতে পাচ্ছেন, একদিকে যেমন বৃষ্টি পড়ছে, অন্যদিকে প্রখর রোদ। এই ওয়েদারের মধ্যেও কিন্তু একেবারে গেরুয়া আবিরে পুরো এলাকা গেরুয়া করে দিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির যে সল্টলেক কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে আপনাদের প্রতিবেদনটা করছি, এবং এখানে রীতিমতো প্রত্যেকটা কর্মীর মনে একটাই উৎসাহ, আর এই তৃণমূল আর নয়, বারংবারই কথা তারা বলছে। এবার পরিবর্তনের লক্ষ্যেই কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা এসেছেন। কেবলমাত্র বিজেপির কর্মী সমর্থকরা নয়, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, যারা একেবারে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মুখ ছিল, তারাও কিন্তু আজকে বিজেপির হয়ে গেরুয়া আবিরে মেতে উঠতে এসেছেন। তাদের কি বক্তব্য সেটা একবার শোনাবো। ময়না, আপনাদের দীর্ঘদিনের একটা লড়াইয়ের সাক্ষী দেখেছি আমরা প্রত্যেকেই। আজকে সরকার বদল হওয়ার পক্ষে, এবং আপনারা সেই পক্ষে আজকে বিজেপির সমর্থনে এসেছেন, কেন, কি বলবেন? দেখুন, প্রথমত আমরা কোনোদিন আমাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাইনি। কারণ হচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন ভাবধারার মানুষ রয়েছে, অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে চাকরিটা ফেরানো। কিন্তু সকলেই, বেশিরভাগ যোগ্য চাকরিহারারাই তারা তো মনে মনে চেয়েছে যে এই যে অপশাসনের সরকার, এই যে চোরের সরকার, সেই সরকারটা উৎখাত হোক এবং পরিবর্তন হোক এই বাংলায়। কারণ বেকারদের আজকে অবস্থা একদম মানে দুর্বিষহ। আজকে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ। শিল্প নেই, কৃষি নেই, চাকরি নেই, চাকরি হলেও দুর্নীতি, আবার যোগ্যটা চাকরিহারা হয়ে যাচ্ছে তাদের দোষের জন্য। এই জন্য এই পরিবর্তন দরকার ছিল। আজকে পরিবর্তনের সাক্ষী হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং মনে শান্তি পেয়েছি। এই যে এতদিন ধরে সরকারের চুরি দুর্নীতি থেকে শুরু করে চাকরি এতগুলো চলে গেল, নতুন সরকার এলে কি আশাবাদী যে সেই সমস্যাগুলো মিটবে? দেখুন, নতুন সরকার আসছে, নিশ্চয়ই পরিবর্তন হবে। বিগত দিনে যে জিনিসগুলো হয়নি, এই রাজ্যে যে কাজগুলো হয়নি, সুষ্ঠু স্বাভাবিক একটা পরিবেশ তৈরি হয়নি, চাকরি ছিল না, শিল্প ছিল না, কৃষি ছিল না। আমরা আশাবাদী যে যোগ্য যারা চাকরিহারা হয়েছে তাদেরকে তো তৃণমূল সরকারের দুর্নীতির জন্য চাকরি হারাতে হয়েছে। তাহলে আজকে বিজেপির নতুন সরকার এসে নিশ্চয়ই তাদের জন্য ব্যবস্থা করবে। এবং সাথে সাথে যারা মানে এই বেকার যুবক যুবতীরা রয়েছেন এই বাংলায়, যারা বিগত বহুদিন ধরে চাকরির পরীক্ষা উত্তীর্ণ পর্যন্ত হতে পারেনি এবং পরীক্ষায় বসতে পর্যন্ত পারেনি, তাদের জন্য নিশ্চয়ই কোনো ব্যবস্থা এই রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার করবে, আমরা আশাবাদী। যে সরকারটা ছিল, নামে মানবিক সরকার বলতো, কিন্তু আমরা সেটাকে দানবিক নাম দিয়েছিলাম। যেখানে 7 বছর ধরে চাকরি করার পরে সরকারের দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য যোগ্য শিক্ষকদেরকে চাকরি হারাতে হয়। শুধু যোগ্য শিক্ষকরা চাকরি হারায়নি, এই 10 থেকে 12 বছর সময়ে বাংলার শিক্ষিত যুব সম্প্রদায় কোনো চাকরির সুযোগ পায়নি। আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে, অভয়ারা বিচার পায়নি। এটা হওয়ারই ছিল, এই ঔদ্ধত্য, এই অহংকারের পতন হওয়ারই ছিল। বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ। তারা তাদের ছেলে মেয়েদের কথা, তাদের ভাই বোনেদের কথা ভেবে এই বাংলায় সরকার পরিবর্তন করেছে, একটা নতুন সরকারকে সুযোগ দিয়েছে। এটা বাংলার জন্য ভালো হয়েছে। দেখুক না বাংলার মানুষ 5টা বছর অন্য একটা রাজনৈতিক দলকে সুযোগ দিয়ে কি করে, না করলে আবার 5 বছর বাদে বদলে দেবে। গণতন্ত্রে তো এটাই রয়েছে। গণতন্ত্রে কোনো একটা শাসক দলকে ভালো না লাগলে আবার পরিবর্তন করে দেবে। তো দেখুক না, একটা সরকার আসুক, তারা যোগ্য শিক্ষকদের বিষয়ে ভাবুক, বেকারদের বিষয়ে ভাবুক, পরিযায়ী শ্রমিকদের বিষয়ে ভাবুক, বাংলার নারীদের বিষয়ে ভাবুক, কি করে তাদেরকে নিরাপত্তা দেওয়া যায়। এই 10-12 বছর 15 বছর সময়ে বাংলা এক চূড়ান্ত শৃঙ্খলাহীন, আইনের শাসনহীন অবস্থায় পরিণত হয়েছে। এখান থেকে ফেরা দরকার। এখান থেকে ফিরলে বাঙালির উন্নত হবে, বাংলার ছেলে মেয়েদের ভালো হবে। সেই জন্য আমরা এই সরকারকে স্বাগত জানাচ্ছি। আর যে সরকার ছিল, সে সরকার বিদায় হওয়ারই ছিল, বিদায় হয়েওছে। এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে, বিজেপি 192টা সিটে এগিয়ে রয়েছে, অন্যদিকে তৃণমূল চলে এসেছে সেকেন্ড ডিজিটে, অর্থাৎ 96টা সিটে তৃণমূল রয়েছে এখনো পর্যন্ত। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে বিজেপির জয় নিশ্চিত, এবং পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটে গেছে, তা বিজেপির কর্মী সমর্থকরা বুঝে গেছেন। পিছনের উত্তেজনা দেখলেও বোঝা যাচ্ছে একেবারে কিন্তু বৃষ্টির জন্য এখন এলাকাটা ফাঁকা হয়েছে, কিন্তু গোটা এলাকায় একেবারে কিন্তু গেরুয়া আবির রয়েছে। রীতিমতো বিজেপির কর্মী সমর্থকরা প্রমাণ করে দিয়েছেন যে তৃণমূল একেবারে, আপনাদের প্রত্যেকেরই মনে, যখন বাম সরকারকে সরিয়ে দিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল, তখন কিন্তু আমরা সেই একই ছবি দেখেছিলাম। আজকে আবারও যখন বিজেপি সরকার ক্ষমতায় আসার কথা 15 বছর পর, আবারও সেই একই ছবি কলকাতার বুকে দেখা যাচ্ছে। রীতিমতো কিন্তু গেরুয়া আবিরে গোটা বিজেপির কার্যালয়ের সামনে রাস্তাটা ভরে উঠেছে, এবং কর্মী সমর্থকদের মনে চরম উৎসাহ রয়েছে। আর কিছুক্ষণ বাদে, কয়েক ঘন্টা বাদেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কত আসনে বিজেপি জিতছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির জয় নিশ্চিত। অন্যদিকে ভবানীপুরে যে মার্জিন, ইতিমধ্যে কিন্তু মার্জিন কমাতে শুরু করেছে শুভেন্দু অধিকারী। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 14,000-এরও বেশি সংখ্যায় লিডে ছিল, এই মুহূর্তে কিন্তু সেটা অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে 7,000 ভোটে পিছিয়ে রয়েছেন। সেটাও মনে করা হচ্ছে যে সেই লিডটাও কিন্তু
মেকআপ হয়ে যেতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এখন দেখার বিষয় সত্যি সত্যি একেবারে গণনার শেষে কি দেখা যায় এবং শেষ রাউন্ড গণনার পর শেষ জয় হাসিটা বিজেপি হাসছে, এই বিষয়টা এখনো পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকরা পরিষ্কার হয়ে গেছে, যার জন্য এই মুহূর্তে উৎসাহ একেবারে চরমে। কি presenting you, DJ Sahib, DJ Ajay. অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, এবারে সাইলেন্ট ভোটিং হয়েছে। এই চাকরিহারা শিক্ষক থেকে যারা আজকে উৎসাহে মেতে উঠেছেন, তাদের পাশাপাশি বহু মানুষ কিন্তু বিজেপি সরকারকে সাইলেন্টলি ভোট দিয়েছে কেবলমাত্র পরিবর্তনের লক্ষ্যে, তা একদমই পরিষ্কার। আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।